আইপিএল এ চাহালের হ্যাট্রিক হ্যাট্রিক করে বেশ কয়েকটা রেকর্ডে ভাগ বসাইছে, সেগুলো বলতেছি। তার আগে একটু বলে নেই, চাহাল হ্যাট্রিক করে পুরা চেন্নাইকে একদম আউট অফ দ্য টুর্নামেন্ট করে দিছে ভাই, টুর্নামেন্টের বাইরে বের করে দিছে। এখন চাহাল বেচারা তার বউকে হারাইছে, হারানোর পরে আইপিএল নিলাম, সবাই বলতেছিল ভাই এই চাহালকে কেউ কিনবে না, কেউ কিনবে না, তার ফর্ম নাই, জাতীয় দলেও নাই, কে কিনবে তাকে। এখন সেই চাহালকে পাঞ্জাব 17 কোটি রুপিতে কিনে নেয়, যেটা কেউ কল্পনাই করেনি। সবাই ভাবছিল যদি কিনেও কোনো দল তাইলে সর্বোচ্চ ভিত্তি মূল্য বা তার 2-3 কোটি এরকম টাকা পাইতে পারে, কিন্তু 17 কোটিতে সে বিক্রি হয়। বিক্রি হওয়ার পর পাঞ্জাবকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে হুদাই একটা প্লেয়ারকে কিনছে, টাকা বেশি, হ্যান ত্যান, সে কি করবে এই বয়সে। তো সেই প্লেয়ার চাহাল কিন্তু এই পাঞ্জাবকে খুব ভালো ভালো আপনার বোলিং স্পেল উপহার দিচ্ছে এবারের আইপিএল এ ভাই। ইতিমধ্যে হ্যাট্রিক করে ফেলছে। এটা 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 তার দ্বিতীয় হ্যাট্রিক। 2022 সালে কেকেআর এর বিপক্ষে একটা ম্যাচে হ্যাট্রিক করছিল, করে আপনার মাঠের মধ্যে কানের নিচে হাত দিয়ে শুয়ে পড়ছিল, ঠিক তেমনটাই সেলিব্রেশন এই ম্যাচেও দেখা গেছে। হ্যাঁ, এর মধ্য দিয়ে এই যে আপনার মোস্ট সেকেন্ড মোস্ট আপনার হ্যাট্রিক করছে আইপিএল এ হচ্ছে চাহাল 2বার। তারপরে আপনার আর একটা রেকর্ড হয়েছে যে ওভারে 4টা করে উইকেট, ওভারে 4টা করে উইকেট নেওয়া নেওয়া বলার, মানে দ্বিতীয় বলার, আইপিএল এর দ্বিতীয় বলার যে ওভারে 4টা করে উইকেট নিছে চাহাল। আরেকটা আপনার সবচেয়ে বেশি 4 উইকেট নেওয়া বলার কিন্তু আইপিএল এ চাহাল, 9বার সে 4টা করে উইকেট নিছে। এখন সে সে গতবার, মানে গতবার তো না, 2022 সালে কেকেআর এর বিপক্ষে যেই হ্যাট্রিকটা করছিল ঠিক সেম ভাবেই কিন্তু এই ম্যাচেও হ্যাট্রিক করছে। শুধুমাত্র 2022 সালে ওভারের প্রথম বলে একটা উইকেট পাইছিল এবং লাস্ট 3টা বলে উইকেট পাইছিল, 4টা উইকেট হয়েছিল প্লাস একটা হ্যাট্রিক, লাস্ট 3 বলে 3টা উইকেট। সেম এইবারও, কিন্তু একটু একটু ভিন্ন, সেটা হচ্ছে আপনার 2022 সালে প্রথম বলে উইকেট পাইছিল ওভারের, এইবার আপনার দ্বিতীয় বলে উইকেট পাইছে এবং লাস্ট 3 বলে 3টা উইকেট পেয়ে হ্যাট্রিকটা করছে। এই হচ্ছে চাহাল, দুর্দান্ত খেলতেছে, দুর্দান্ত বোলিং করতেছে। কিন্তু গত 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 যেই আপনার হ্যাট্রিক ছিল 2022 সালের, ওই ম্যাচটাতে কিন্তু তার ভালো ইম্প্যাক্ট ছিল, সেই হ্যাট্রিক ম্যাচ জেতাতে সাহায্য করছিল। কিন্তু এইবার কিন্তু তা হয়নি। এইবার এই হ্যাট্রিক কোনো আপনার কাজেই লাগেনি, কোনো ইম্প্যাক্টই ফেলতে পারেনি, কারণ লাস্ট ওভারে গিয়ে হ্যাট্রিকটা করে সেই সময় সবাই মারতেছিল, ব্যাটার গুলাও তেমন ভালো ছিল না এবং চেন্নাইয়ের রানও 190 হয়ে গেছিল। তো হয়তো বা 5-10 রান এরকম আটকাইতে সক্ষম হয়েছে। হ্যাট্রিকটা না করলে হয়তো বা আর 5টা রান 10টা রান বেশি হয়তো, এই আর কি। তো যাই হোক, তারপরে চেন্নাইয়ের কথায় আসি। চেন্নাই ভাই একদম ব্যাক টু ব্যাক কোয়ালিফাই করতে পারলো না। গতবার কোয়ালিফাই করার ভালো চান্স ছিল ছিল ওই পথে আগাচ্ছিল। আপনার মুস্তাফিজ যখন দেশে চলে আসলো তারপর থেকে চেন্নাই আর ম্যাচ জিততে পারলো না এবং তাদের কোয়ালিফাই করা হলো না। এইবার 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 শুরু থেকেই তারা খারাপ খেলছে, মানে কখনোই কোয়ালিফাই করার দৌড়ে চেন্নাই এবার ছিল না। তো এখন ধোনিকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে, কারণ ধোনি ভাই তার বয়স হয়ে গেছে, তাও খেলতেছে। গতবার খেলছে সে নামে না, 5টা 6টা 7টা উইকেট পড়ে যায়, নামে না। লাস্টে 2 ওভার 1 ওভার 4টা বল 5টা বল বাকি থাকে, সেই সময় নামে, ভালো খেলে, দর্শক উপভোগ করে। হ্যাঁ, তারপরে সবাই সবাই চাচ্ছিল যে ধোনি আরো আগে নামুক, তার ব্যাটিং আরো দেখবো। তো এইবার সেই সুযোগটা হয়েছে। প্রথম দিকে যদিও আগের বারের মতোই আপনার খুব বেশি বল খেলার সুযোগ পায়নি, ওই সময়টাতে যেই কয়টা বলই খেলছে ভালো খেলছে। তো শেষের দিকে এসে আপনার চেন্নাইয়ের ব্যাটিংটা খারাপ হচ্ছিল, ফলে সে আগে নামার সুযোগ পাচ্ছিল, নেমে কিন্তু খুব ভালো কিছু করতে পারেনি। 2-1টা ম্যাচ বাদ দিলে এবার কিন্তু ধোনি পুরাটাই একদম ফ্লপ, ব্যাটিং এ পুরোটাই ফ্লপ, সে ক্যাপ্টেনও না। তো এই অবস্থায় সামান্য তাকে নিয়ে আলোচনা হচ্ছে, সে কেন অবসর নেয় না, হ্যান ত্যান, তার তো ফর্ম নাই। তো বাংলাদেশি ক্রিকেটাররা কিরকম হয়, এই যে অবসর নিতে চায় না, আপনার বয়স হয়ে যায়, অবসর নেয় না, মানুষ করে গালাগালি করে, মানুষের চাপে অবসর নেয়, সম্মান পায় না। তো ধোনির আসলে এই অবস্থা হয় কি না, এটা নিয়ে এখন সন্দেহ হচ্ছে। কারণ ধোনি আহ, এই যে আস্তে আস্তে তার ফর্ম হারাচ্ছে, তাও খেলতেই আছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে দর্শকের মন থেকে উঠে যাইতেও পারে। তবে যেহেতু নামটা ধোনি, এটা ইন্ডিয়ান ক্রিকেটের জন্য বিশাল একটা নাম এবং সব ধরনের দর্শক ধোনিকে পছন্দ করে, তো তার এটা হওয়ার আসলে চান্স কম, এটা হওয়ার চান্স কম। তবুও ধোনির আসলে পরবর্তী বছর খেলার চাইতে সে আশা পোষণ করছে পরবর্তী বছরও খেলবে। তো এইটা না করাই ভালো, এইটা না করলে হয়তো বা প্রপার সম্মানটা পাবে।
নইলে ধরেন পরবর্তী বছরও যদি খেলে, ওইখানেও যদি খারাপ খেলে, তাহলে হয়তো বা দুই একজন এইটা সেটা বলতে পারে। হ্যাঁ, ধোনির ক্ষেত্রে সেটা নাও হইতে পারে। সো আসলে একটা নির্দিষ্ট বয়সের পর সবকিছু থেকেই ফিরে আসতে হয়, তো ধোনির সেটা বোঝা উচিত। যথেষ্ট ভালো বোঝে সে, অনেক জ্ঞানী, যাই হোক। তো তার আসলে অবসর নেওয়া উচিত, এই হচ্ছে অবস্থা। এখন এই ম্যাচটাতে আপনার চেন্নাই কিন্তু আগে ব্যাটিং করছে, ব্যাটিং করে 190 রান করছে। এটা কিন্তু জেতার জন্য মোটামুটি যথেষ্ট রান, জেতা যায় এরকম একটা টোটাল দাঁড় করাইছে। তো কোনো ব্যাটিং ভালো করতে পারেনি আপনার এই যে স্যাম কারান, তাকে একটা সুযোগ দেওয়া হয়েছে 3 নম্বরে, এবং সে সেই সুযোগের সদ্ব্যবহার করছে। 47 বলে 88 রানের বিশাল একটা ইনিংস, বিধ্বংসী একটা ইনিংস খেলছে, যার জন্য চেন্নাই সুপার কিংস তার ওই একটা ইনিংসের উপর ভর করে 190 রান করতে পারছে। তো 191 টার্গেট, এখানে কিন্তু ভালো একটু টাইট বোলিং করলে জেতাই যায়, কিন্তু চেন্নাইয়ের বোলিংরা ভালো করতে পারেনি। একমাত্র খলিল আহমেদ ছাড়া কেউই ভালো বোলিং করতে পারেনি। খলিল আহমেদ মনে হয় 3 ওভার 2 বল কি 3 বল করে 28 রান দিয়ে একটা উইকেট নিছে আপনার। তারপরে আর বাকি যেগুলো বোলার আছে কেউই ভালো করতে পারেনি। আপনার নূর আহমেদ 4 ওভারে 39 রান দিয়ে একটা উইকেট নিছে। আপনার মাথিসা পাথিরানা এক্স ফ্যাক্টর, চেন্নাইয়ের এক্স ফ্যাক্টর, সে ভালো করতে পারেনি। 4 ওভারে 45 রান দিছে, 4 ওভারে 45 রান দিছে, 2টা উইকেট নিছে। বলতে গেলে সে 3 ওভারে 40 রান খেয়ে ফেলছিল, 3 ওভারে 40 রান খেয়ে ফেলছিল। যখন আপনার এই যে 1 ওভারে 7 রান লাগে, সরি 2 ওভারে 7 রান লাগে, সেই সময়টাতে 19 নাম্বার ওভার করতে আসে এই মাথিজা পাথিরানা। সেই ওভারটাতে সে 5 রান দেয়, একটা উইকেট নেয়, 5টা রান দেয়। তো সেই সময় ভালো বোলিং করে কোনো লাভ হয়নি, আগেই খারাপ করে ফেলছে। হ্যাঁ, লাস্ট ওভারটাই শুধু ভালো করছে, কিন্তু কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেনি। 3 ওভারে সে 40 রান খেয়ে ফেলছিল। তো এই হচ্ছে তাদের বোলিং এর অবস্থা। স্যাম কারান 3 ওভারে 27 রান দিছে, কোনো উইকেট পায়নি, কেউই ভালো বোলিং করতে পারেনি। তাদের বোলিং এর দিকে একটু মনোযোগ দেওয়া দরকার। এই যে আপনার মাথিজা পাথিরানাকে অটো চয়েস হিসেবে খেলাচ্ছে, আসলে মাথিজা পাথিরানা কিন্তু খুব ভালো বোলিং করতেছে না এই সিজনে। একদিনও ভালো বোলিং সে করতে পারেনি, কোনো ইম্প্যাক্টই ফেলতে পারেনি। তো এই হচ্ছে চেন্নাইয়ের অবস্থা। চেন্নাই একদম আউট অফ দ্য টুর্নামেন্ট হয়ে গেল, টুর্নামেন্টের বাইরে চলে গেল সে। চেন্নাই কোয়ালিফাই করার আর চান্সই নাই। কিন্তু মুম্বাই একদম দেখিয়ে দিছে ভাই, মুম্বাই একদম লাস্ট থেকে একদম টপে চলে গেছে। ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক ম্যাচ জিততে জিততে একদম শেষ থেকে উপরে চলে গেছে। কিন্তু চেন্নাই এটা পারেনি। চেন্নাইয়ের আর সুযোগও নাই, পরবর্তী সকল ম্যাচ জিতলেও চেন্নাইয়ের আর সুযোগ নাই, তারা ডিসকোয়ালিফাই হয়ে গেছে অলরেডি। তো এই হচ্ছে অবস্থা। তো দেখা যাক আপনার ধোনি পরের বছর কি করে, খেলে কি খেলে না। এবং চাহাল, যাকে নিয়ে ভিডিওটা শুরু করছিলাম, চাহাল তো দুর্দান্ত বোলিং করতেছে, পাঞ্জাবকে ম্যাচ জেতাতে সাহায্য করতেছে।